হ্যালো বন্ধুরা, আবার চলেছি আমি ভালোবাসার নতুন জায়গা খুঁজতে। মাঝখানে একটু কফি ব্রেক নিয়ে এবং এই যে মনোরম পরিবেশটা একটু উপভোগ করতে গিয়ে আমি আরও অনেক কিছু অর্ডার করে ফেলেছি। আমার খুব পছন্দের তিবেতিয়ান ফুড, মোমো এবং থুকপা। পেট পুড়ে খেয়ে দিয়ে রওনা দিলাম ঘুমের উদ্দেশ্যে। ঘুমে পৌঁছে গিয়ে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা দার্জিলিংয়ের দিকে আর একটা মিরিকের দিকে। আমাকে যেতে হবে মিরিকের রাস্তা ধরে। পথে বেশ কিছু ঝর্ণা দেখতে পেলাম এবং সেগুলো দাঁড়িয়ে থেকে উপভোগ করাটা অবশ্যই জরুরি। বিজনবাড়ি যাবার এই রাস্তাটা কিন্তু বেশ দুর্গম এবং প্রচুর জায়গায় ভাঙ্গাচোরা। অনেক জায়গায় জল, অনেক জায়গায় ছোট ছোট পাথর, বড় বড় পাথর। আমি যে এক হাতে চালিয়ে কিভাবে ভিডিও করেছি আমি নিজেই সেটা জানি, তবে সব জায়গায় করে উঠতে পারিনি, কারণ যেগুলো খুব খারাপ রাস্তা সেখানে আমাকে দু হাতেই হ্যান্ডেল ধরে চালাতে হতো, নাহলে আর ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারতাম না। পথে একটি হনুমান মন্দির পড়ে, সেখানে একটু মাথা টেকে আর আমার যাত্রার শুভকামনা করে আমি এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা। যাত্রাপথে কখনো কখনো দাঁড়িয়ে প্রকৃতির এমন মনোরম দৃশ্য উপভোগ করাটা কিন্তু বাঞ্ছনীয়। এই যে ব্রিজ, এটা পার করেই ওপারে আমার বিজনবাড়ি, আর এটা হলো রঙ্গিত নদী। এই নদীর ধার দিয়ে এই দুর্গম রাস্তা দিয়ে যেতে হবে আমার হোমস্টেতে। এখানে বড় থেকে বড় গাড়ি পার্ক করারও সুবিধা রয়েছে। এখানে গ্রুপ করে এলে এই কুড়েঘরটাকে কিন্তু বেশ নিজেদের আড্ডা জায়গা করে নেওয়া যায়। এখানে আমার থাকার ঠিকানা ওই যে দূরে দেখা যায়। রঙ্গিত নদীর গা ঘেঁষেই আমার এই মিষ্টি ঘরটি। চারিদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ আর জলের কলরব। এখানে 3খানা জানালা এবং প্রত্যেকটা দিয়েই শুধু যতদূর চোখ যাচ্ছে একটা অপূর্ব সৌন্দর্য যেন মেতে উঠেছে। ঘরটা ভীষণ বড়, 2খানা বিছানা রয়েছে, টেবিল রয়েছে, আর এই যে সবচেয়ে পছন্দের আমার জায়গাটি ব্যালকনি। একটা গোটা দিন যেন এখানে মোড়ায় বসে পায়ের উপরে পা তুলে কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর থাকার জায়গার পাশাপাশি সেখানে দুপুরের খাবার, সন্ধ্যার খাবার, রাতের ডিনার এবং পরদিন সকালের ব্রেকফাস্টও কিন্তু গরম গরম সব পেয়ে যাবে। আমার মতো কেউ যদি নিজের তীরন্দাজগিরি দেখাতে চাও সেটারও কিন্তু সুবিধা রয়েছে এখানে। এখানে এসে জীবনে প্রথম অ্যালবিনো জার্মান শেফার্ড দেখতে পেলাম এবং সাথে তাদের সকলের প্রচুর ভালোবাসাও পেলাম। আমার মতো কুকুর প্রেমীদের আর কি চাই বলুন তো? এত সুন্দর জায়গা, এত সুন্দর খাবার দাবার, আর তার উপরে যদি এরকম সুন্দর সুন্দর বাচ্চারা যদি থাকে, মন তো এমনিই ভুলে থাকবে এখানে। এই যে জার্মান শেফার্ডদের এই যে পুরো পরিবারটাই দেখিয়ে দিলাম। দেখুন, শুধু কুকুর নয়, এখানে আমার সাথে বন্ধুত্ব করতে তো প্রজাপতিও চলে এলো। এই হোমস্টে কাম রিসর্টে একটা ছোটোখাটো লেকও বানিয়ে রাখা আছে, যাতে অনেক মাছেদের খেলা করতেও দেখা যায়। আমি তো বেশিরভাগ সময় আমার এই সবচেয়ে পছন্দের জায়গা এই ব্যালকনিতেই কাটিয়ে দিয়েছি। এখানে বসে থেকে এই যা প্রাকৃতিক দৃশ্য, আর কি চাই বলুন তো? পাশে সিঁড়ি দিয়ে নদীতে নামারও ব্যবস্থা রয়েছে, তবে যা জলের স্রোত, নদীতে নামা বা বেশি দূরে না যাওয়াটাই ভালো। এই যে আমার ঠিকানা। আসুন একটু আমার সাথে রিসর্টের কিছুটা জায়গা একটু ঘুরে দেখায়। এই যে আর্চ ব্রিজ, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠবে সবার। খুবই পিকচারিস্টিক জায়গা বটে। এই হোমস্টে কাম রিসর্টের নাম এবং ফোন নাম্বার এই স্ক্রিনেই দেওয়া রইল। এবারের মতো বিদায় জানাই, দেখা হবে আবার সবার সাথে আমার পরবর্তী। সবাই খুব ভালো থাকবেন, টাটা।